আমার অজান্তেই আমি কি আমার সন্তানকে নিয়ে অতিমাত্রায় খুব বেশি পরিমাণে আশা আকাঙ্ক্ষা করছি? ব্যাপারটা এরকম হচ্ছে, আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার যে এই সময়টা, শিক্ষকতার সময়, দীর্ঘ 10-12 বছরের সময়ের মধ্যে আহ, বেশ পরিমাণ অভিভাবককে পাচ্ছি। তারা তাদের সন্তান নিয়ে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখছে, এত বেশি কিছু আশা করছে, যেটা আদৌ একজন সন্তানের জন্য এই সময়ের মধ্যে কভার করা কোনোভাবেই সম্ভব না। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অভিভাবিকা পাচ্ছি। একজন সন্তানের এট এ টাইমে তাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই হতে হবে। যে একই সন্তান তার জীবনে কয় বছর সময় পাচ্ছে, তার পড়ালেখার জিন্দেগি সময় কয় বছর, একদিনে সে পড়ালেখার সময় কতটুকু পাচ্ছে। ধরেন, যেই বাচ্চাটা স্কুলে পড়ালেখা করে অথবা যেই বাচ্চাটা শুধু মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, তাদেরও দিনে 24 ঘন্টা। যেই বাচ্চাটা এই একাডেমি, ক্যাডেট মাদ্রাসা বা যেখানে জেনারেল এবং মাদ্রাসা শিক্ষা সমন্বিত, তাদের সময় কিন্তু 24 ঘন্টায়, তাদের সময় কিন্তু বেশি না। আমার আপনার যদি চাহিদাটা এত বেশি হয়ে যায় যে এট এ টাইমে একসাথে আমার বাচ্চাকে ভালো মানের একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারও বানাবো, আমি বাচ্চাকে হাফেজও বানাবো, প্রথম কথা তো থেকে যায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ারই যদি বানাই আমি, তাহলে হেফজও কেন প্রয়োজন আমাদের? বলতে পারেন যে হেফজ একটা ফজিলতের ইবাদত, হেফজ করলে ভালো, আমার বাচ্চা হাফেজ হলো, ব্রেন ভালো হবে, পরবর্তী পড়ালেখা ভালো করে করবে। আসলে ব্যাপারটা দেখেন, হেফজ একটা ইবাদত অবশ্যই সঠিক, তবে এই হেফজটা মুখস্থ করা এবং ধরে রাখা, এটার একটা প্রক্রিয়া আছে, লম্বা বিষয়। পরিকল্পনা গ্রহণ করতে হয়, সুন্দর পরিবেশ দেওয়া, পড়ালেখা দীর্ঘ সময় দেওয়া, পরবর্তীতে এই হেফজটা ধরে রাখার জন্য দীর্ঘ সময় ব্যয় করা। তো যাকে ভালো ডাক্তার বানানোর ইচ্ছা, যাকে ভালো ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা, সেই সন্তানকে যদি হেফজ করাতে যাওয়া হয়, দেখা যাবে যে হেফজ করাইতে গিয়ে 2-4 বছর 5 বছর সময় যাবে, যেটা তার ভালো ইঞ্জিনিয়ার হওয়া, ভালো ডাক্তার হওয়ার পিছনে ক্ষতি করবে। তার চেয়ে ভালো না যে ভালো হাফেজ না হয়ে, হেফজখানা না পড়িয়ে ভালো দিনদার বানানো দরকার। তাকে শরীয়তের মৌলিক দিন শেখানোর ব্যবস্থা রাখা দরকার। বাকি পড়ালেখা সে জেনারেলটাই ভালো করে করুক, একদম শুরু থেকে ভালো করে করুক। আর যদি বাচ্চাকে ভালো আলেম বানানোর ইচ্ছা থাকে, ভালো হাফেজ বানানোর ইচ্ছা থাকে, তাহলে ওইদিকে এইচএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ানোর কি প্রয়োজন? কারণ সে তো ভবিষ্যতে ফিউচারে কাজ করবে আলেম হিসাবে, হাফেজ হিসাবে। তার জন্য তো ওইখানে হয়তোবা একান্তই প্রয়োজন হলে বর্তমানে যুগ চাহিদা বিবেচনা করে সার্টিফিকেট নেওয়া যেতেই পারে। তবে এখানে মাথায় রাখতে হবে, পড়ালেখা করালে দুইটার একটা করতে হবে। একটা হলো যে 80% মাদ্রাসা শিক্ষা, 20% জেনারেল শিক্ষা, যাতে কোনো মতো পাশ করে যাবে, মূল পড়ালেখা তার থাকবে হলো হাফেজ আলেম হওয়া। আরেকটা হলো 80% স্কুল বা জাগতিক শিক্ষা, 20% ধর্মীয় শিক্ষা। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান দুইটা সম্পূর্ণ আলাদা, ব্যবস্থাপনা সুন্দর হতে হবে। দুনো লাইনের পড়ালেখা 100% একীভূত হওয়া করা, যেটা আমাদের অনেক গার্জিয়ানের চাহিদা, এটা আসলে সম্ভব হচ্ছে না। দীর্ঘ 10-12 বছর কাজ করছি প্রতিষ্ঠান নিয়ে, বাচ্চাদেরকে শত শত গার্জিয়ানদেরকে সাথে কাজ করছি, শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে কাজ করছি, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বিষয়টি শেয়ার করলাম, অপারগতা প্রকাশ করলাম। হয়তো কারো পক্ষে সম্ভব হচ্ছে, কিন্তু হইলেও কতটুকু হচ্ছে এটা খুবই দেখা দরকার। কারণ ওই ফেসবুকে চটকদার বিজ্ঞাপনই শুধু মানুষের পড়ালেখার মাপকাঠি না, সফলতা আর যোগ্যতার মাপকাঠি ফেসবুকের চটকদার বিজ্ঞাপন না। বাস্তবতাটা, একটা শিক্ষা কারিকুলামের ফলাফল আসতে 5-10 বছর সময় যায়। আমাদের ট্রেডিশনাল যে হেফজ বিভাগগুলো শত শত বছর যাবত যেগুলো চলে আসছে যেভাবে, এইখানে এই পরিবেশে যেভাবে হাফেজ হওয়া যায়, ওই ইসলামিক স্কুল অথবা অমক তমক সমক পড়ার পাশাপাশি হেফজ করা, এটা ওইভাবে হেফজ করা হয় না। আপনারা বাস্তব খবরটা, বাস্তব তথ্যটা, রিয়েলিটিটা বিবেচনা করা, জানা বোঝার যদি সক্ষমতা কোনো জায়গায় থাকে, সেখানে যাচাই করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।